ডক্টর মোহাম্মদ ইউনূসকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা যেতে দেব না। যেদিন তারা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিয়েছেন সেদিন থেকেই তারা আর কোনো ছাত্র প্রতিনিধি নন। অবশ্যই অবশ্যই অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে। তবে একই সাথে আমরা বোল্ডলি বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা চাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা যেতে দেব না। তিনি যদি সরেও যেতে চান, আমরা এবং এদেশের জনগণ তাকে এই চেয়ারে বসিয়ে রাখবে জনগণের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত। দল গঠনের আগ পর্যন্ত ছাত্র উপদেষ্টা ছিল। তারা যেদিন রাজনৈতিক দল ঘোষণা করেছেন, যেদিন তারা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিয়েছেন, সেদিন থেকেই তারা আর কোনো ছাত্র প্রতিনিধি নন। তাদেরকে আর ছাত্র প্রতিনিধি বলার কোনো সুযোগ নেই। তারা যেদিন এই সরকারে অন্তর্ভুক্ত হন, তারা কিন্তু আমাদের সামনে অঙ্গীকার করেছিলেন যে আমরা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে এই সরকারে অন্তর্ভুক্ত হচ্ছি এবং আমরা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করব। বাস্তবিক করতে তারা ছাত্র প্রতিনিধি হিসাবে এই সরকারে অন্তর্ভুক্ত হয়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেন নাই, বরং তারা সরকারি পৃষ্ঠপোষকতায় একটি নির্দিষ্ট রাজনৈতিক দল গঠন করেছেন এবং সেই রাজনৈতিক দলকে পেট্রোনাইজ করতেছেন পিছন থেকে। সুতরাং রাজনৈতিক দল গঠনের পর থেকে এদেরকে ছাত্র উপদেষ্টা বলার কোনো সুযোগ নেই। একই সাথে আমরা তাদের পদত্যাগ দাবি এই জন্যই করেছি, তারা যখনই বলেছে এই সরকার একটি অরাজনৈতিক সরকার, এই সরকার একটি নির্দলীয় সরকার। এই সরকার যদি নির্দলীয় সরকার হয়ে থাকে তাহলে এই সরকারে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি থাকতে পারেন না। যদি রাজনৈতিক দলের প্রতিনিধি থাকতেই হয় তাহলে বিএনপি থেকে নেন, জামাত থেকে নেন, আমাদের গণ অধিকার থেকে নেন, বিপ্লবের পক্ষের অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের থেকে নেন, নিয়ে এই সরকারকে একটি সর্বদলীয় জাতীয় সরকারে রূপান্তর করেন, আমরা সাধুবাদ জানাবো। কিন্তু তারা সেই পথে হাঁটে না।